গুগল অ্যাডস। আচ্ছা, আমাদের গুগল অ্যাডস এর গুগল অ্যাডস কয় প্রকার জানিছিল মনে আছে? 2 প্রকার। 2 কি কি? সার্চ আর ডিসপ্লে। ডিসপ্লে। নাম্বার 1 হলো কি জানি? সার্চ অ্যাড। সার্চ নাম্বার 2 হলো ডিসপ্লে অ্যাড, তাই না? জি ডিসপ্লে। ডিসপ্লে আসে নাই? আরে এটা নাড়া লাগবে। তাহলে এতদিন আমরা জানি কি শিখছি? স্যার ওই অ্যাড টু ইসের করা স্যার, ওয়েবসাইটের জন্য ওয়েবসাইট অ্যাড করা স্যার, আমার অ্যাড অ্যাকাউন্টের সাথে ওয়েবসাইটে অ্যাড করা। কনভার্সন এবং গুগল অ্যাডস এর আরো অনেক কিছু শিখছি না আমরা। বিট কিভাবে কি কাজ করে এইগুলো শিখছি, তাই না? এক জি কথায় স্যার। আমরা গুগল অ্যাডস এর একটা ওভারভিউ আমরা শিখে ফেলেছি। এই সাউন্ড অফ করে দেন যাদের মাইক অন আছে, কথা যারা আশেপাশের সাউন্ড শোনাচ্ছেন তারা অফ করে দেন, ক্লাসে মনোযোগ দেন। আচ্ছা, তাহলে গুগল অ্যাডস দুইটাই মূলত আমরা, একটা হলো সার্চ অ্যাড আর একটা কি ডিসপ্লে অ্যাড, এছাড়া কিন্তু কোনো নাই। এখন এই সার্চ অ্যাডের ভিতরে অনেক সিস্টেম আছে, আবার ডিসপ্লে অ্যাডের ভিতরেও অনেক কিছু আছে, কিন্তু আমরা এই দুইটা নামই চিনবো, মনে থাকবে। সার্চ অ্যাডটাকে আমরা মনে করব ওই সব অ্যাড, যে সব অ্যাড হলো টেক্সট থাকে শুধু, মনে থাকবে, কোনো ইমেজ থাকবে না। হুম। আর ডিসপ্লে অ্যাড ওই সব অ্যাডগুলোকে বলবো যে সব অ্যাডে ইমেজ আর ভিডিও, এটা কিন্তু মনে রাখতে হবে, দরকার আছে। তাহলে এখানে যে আমি একটা অ্যাড দেখতে পাচ্ছি, এটা কিন্তু কি অ্যাড? যেহেতু স্পন্সর লেখা আছে। এখন এরকম কিন্তু সার্চ সার্চ শুধু এখানে না, আরো অনেক জায়গায় দেখাবে, কিন্তু সেখানে অ্যাডগুলো থাকবে কিরকম? টেক্সট আকারে, তাই না? তাহলে আমরা যে ক্লাসটা এতদিন করলাম এর একটা ওভারভিউ দিই, তাহলে মনে থাকবে যে আমাদের গুগল অ্যাড দিতে আমরা প্রথমত বলছিলাম যে একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট থাকতে হবে, একটা ওয়েবসাইট থাকতে হবে, আর ওই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে একটা পেমেন্ট মেথড থাকতে হবে, কারণ গুগলকে টাকা দেওয়ার জন্য। এই সমস্ত কিছু ক্লায়েন্টের থাকবে, শুধু আমরা গুগল অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়েই আমরা কি করতে পারবো? অ্যাড ক্রিয়েট করতে রান করতে পারবো। পারবো। এর মধ্যে আমরা কিন্তু আরো অনেক কিছু শিখে ফেলছি, যে গুগল অ্যাডকে আমরা কিভাবে টাকা দেই, গুগল অ্যাড কিভাবে টাকাটা নেয়, এবং গুগল অ্যাডকে আমরা বিভিন্ন উপায়ে টাকা দিতে পারি, কোনভাবে টাকা দিলে আমাদের লাভ, খরচ কম হবে কিন্তু লাভ হবে, এই সম্পর্কে আমরা জেনেছি না। জি। এবং লাস্ট গত ক্লাসে আর একটা জিনিস শিখেছি, সেটা হলো যে কনভার্সন ট্র্যাকিং। ওইটা কিন্তু গুগল অ্যাড দিতে লাগবে না, আমরা বলছি ওটা কি মাস্ট যে লাগবেই? ওইটা না থাকলেও আমরা গুগল অ্যাডস দিতে পারবো, তবে ওইটা থাকলে আমাদের অনেক কি আছে, সুবিধা সুবিধা আছে, অনেক কিছু আমরা পাবো, এটাই। ঠিক আছে, এখন আমরা এই ডিসপ্লে অ্যাডটাকে আপাতত সরিয়ে ফেলি। তার মানে এখন থেকে আমাদের যে ডিসকাস হবে সম্পূর্ণ হবে কি নিয়ে? সার্চ অ্যাড নিয়ে। তার মানে আমরা সর্বপ্রথম যেটা এখন শিখবো সেটা হলো কি গুগল সার্চ। মনে থাকবে। তাহলে এই সার্চ অ্যাড দিতে রিকোয়ারমেন্ট কি? যেমন আমি এখানে গুগল সার্চ অ্যাডস রিকোয়ারমেন্ট, এখন আগে জানি গুগল সার্চ অ্যাডের কয়টা নাম আছে, মানুষ কত নামে চিনে গুগল সার্চ অ্যাডকে। যদি তোমাকে কেউ বলে গুগল অ্যাডস আমি দিতে চাই, তখন তোমাকে কি নির্দিষ্ট করে বলছে যে কোনটা দিবে, সার্চ নাকি? কিন্তু মানুষ বেশিরভাগই গুগল অ্যাডসটাকেও সার্চ অ্যাড বলে ফেলে, কারণ কি সার্চ অ্যাডের ডিমান্ড বেশি, সবচেয়ে কম খরচে ভালো রেজাল্ট পাওয়া যায়। আবার হলো কি, নতুন বিজনেস হইলেও তুমি এই সার্চ অ্যাডে টার্গেটেড কাস্টমার পাবা। এটা তো আমরা নিজেরাই বুঝতে পারতেছি। আমার একটা ল্যাপটপ কিনবো, সো আমি কি লিখে সার্চ করব, মোবাইল না ল্যাপটপ? তাহলে আমি যদি সেই ল্যাপটপ নিয়েই অ্যাড রান দেই, তাহলে যারা যারা ল্যাপটপ খুঁজবে তারাই তো আমার অ্যাডটা দেখবে। তো এটা আমার একটা সুবিধা। কিন্তু ডিসপ্লে অ্যাডটা কিন্তু তেমন না। দেখো তুমি যখন ইউটিউবে যাও, যার প্রতি তুমি আগ্রহ নাই তাও তোমার কি দেখাচ্ছে একটা, কিন্তু কিন্তু ওটা জাস্ট দেখাচ্ছে। তার মানে কি?
হ্যাঁ, সার্চ অ্যাডের সুবিধাটা হলো কি, আমরা নতুন যে কোনো বিজনেসের জন্য অথবা সেলস এর জন্য ভালো একটা কিছু করতে পারি। আর ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে সুবিধাটা হলো শুধু প্রচারের জন্য ভালো কিছু করা যায়। আমরা কি বুঝতে পারছি? তাহলে এখন আমরা যে জিনিসগুলো বলবো সেগুলো যেন মনে থাকে। আমি জাস্ট বলতে চাচ্ছি যে গুগল সার্চ অ্যাডের কয়টা নাম, মানুষ কত নামে তাকে চিনে। প্রথমত আমরা গুগল অ্যাডস এটাকেও ধরে নিতে পারি, কিন্তু পুরোপুরি ভাবে এটা ধরবো না। কেউ যদি আমাকে এসে বলে আমি গুগল অ্যাড দিতে চাই, তখন তাকে বলবো যে তুমি সার্চ অ্যাড দিবা না ডিসপ্লে অ্যাড দিবা। তাও আমরা ধরে রাখি যে এটা মনে করি সার্চ অ্যাড, ঠিক আছে। আচ্ছা, গুগল অ্যাডস, এই গুগল অ্যাডস এর আর একটা নাম আছে, আমরা বলছিলাম কি জানি, অ্যাডওয়ার্ডস। একই জিনিস কিন্তু আলাদা কিন্তু কিছু না। হ্যাঁ, এই জন্য আমি এই দুইটাকে একসাথে রাখি। এবার আলাদাভাবে আমরা এই গুগল সার্চ অ্যাডের কি কি নাম আছে সেটাকে আমরা বলি। মনে করো গুগল সার্চ অ্যাড, অথবা আমরা আরেকটা বলতে পারি কি, টেক্সট অ্যাড বলতে পারি না। তারপরে আমরা আরো একটা বলতে পারি পিপিসি অ্যাড। এখন সিপিসি দ্বারা ছিল কি জানি, কস্ট পার ক্লিক। তাহলে পিপিসি দ্বারা কি হতে পারে, পে পার ক্লিক, মানে কোন অ্যাডে আমরা প্রতি ক্লিকের জন্য পে করি বেশি, কোন অ্যাডে। সার্চ অ্যাডেই তো আমরা বেশিরভাগই আর কি পে করাটা হয় সার্চ অ্যাডের ক্ষেত্রে। অন্যান্য অ্যাডও হয়, কিন্তু সবচেয়ে গুগল সার্চ অ্যাডে বেশি ব্যবহার করা হয় এই ট্রাফিকের জন্য বলো। তার মানে প্রত্যেকটা ক্লিকের জন্য আমরা পে করি মূলত গুগল সার্চ অ্যাডে। আর ডিসপ্লে অ্যাডে হলো আমরা ভিউ দেখানোর জন্য অথবা কোনো কনভার্সন, এই এই জন্য। তাহলে আমরা পিপিসি অ্যাড বলতে পারি, ঠিক আছে। এবং আমরা এটাকে এভাবেও বলতে পারি, গুগল পিপিসি বলতে পারি না, একই কিন্তু জিনিস, আমি কিন্তু অনেক নামে দেখাচ্ছি। তারপরে আবার দেখো, এরকম অনেকে বলে যে শুধু সার্চ অ্যাডও বলে, তখন তো আমরা বুঝেই যাবো যে জিনিসটা কি, ঠিক আছে। আর এই গুগল অ্যাডস, অ্যাডওয়ার্ডস এই দুইটা একই জিনিস। এখন বেশিরভাগ মানুষ মনে করে গুগল অ্যাডস, অ্যাডওয়ার্ড বলতে মূলত এই অ্যাডগুলাই মনে করে, কিন্তু সবাই কিন্তু যারা অ্যাকচুয়ালি জানে তারা কিন্তু বলে না, ঠিক আছে। এখন গুগল অ্যাডস, গুগল অ্যাডওয়ার্ডের আর একটা মানুষ জিনিস বেশি মনে করে, সেটা হলো এসইএম। এসইএম কি জানি, সার্চ ইঞ্জিন মার্কেটিং। তার মানে এই চারটা জিনিস একই কথা। হ্যাঁ, এই চারটার ক্ষেত্রে আমরা সেটাকে গুগল ডিসপ্লে অ্যাডতেও নিতে পারি, গুগল সার্চ অ্যাডেও নিতে পারি। এবার আমি গুগল সার্চ অ্যাডকে আলাদাভাবে নামে প্রকাশ করেছি, গুগল সার্চ অ্যাড, টেক্সট অ্যাড, তারপরে কি বলেছি, পিপিসি অ্যাড। আবার কি বলছি, গুগল, গুগল সার্চও বলতে অনেকে শর্টকাটে যেরকম বলে, আবার বলে কি গুগল পিপিসি, এরকম বলতে থাকে। তাহলে এই সার্চ অ্যাড গুলোর মূলত এইগুলাই নাম থাকে। আর আবার অনেক সময় মানুষ এখানে নাম লাগায় রেসপন্সিভ সার্চ অ্যাড। তো তখন তো সার্চ অ্যাড দেখলেই আমরা কি বুঝতে পারবো, তাই না। তাহলে আমরা গুগল সার্চ অ্যাডের নাম জানলাম, তাই তো। আর এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ আলাদা, যে এটাকে আমরা মনে করব যে গুগল অ্যাডস, অ্যাডওয়ার্ডস, তারপরে তোমার মনে করো এসইএম, তারপরে মনে করো যে সার্চ ইঞ্জিন মার্কেটিং, যাই বলুক সব এটার ভিতরে। এখন কিছু কিছু মানুষ অনেক সময় এই জিনিসগুলোকেও বেশি এইটাকে গুরুত্ব দেয়, যার কারণে অনেকে এটা বলে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আসি আমরা গুগল অ্যাডস এর সাথে এটাকে রেখে দিই, মনে করো এগুলা। আর এটা হলো সার্চ অ্যাড এর সাথে। এখন সার্চ অ্যাড দিতে আমাদের কি কি রিকোয়ারমেন্ট লাগবে। এখন এই গুগল সার্চ অ্যাড দিতে আমাদের কি কি রিকোয়ারমেন্ট লাগবে। এখন যদি আমি এইমাত্র বলছিলাম না, গুগল অ্যাডসটাই অনেকে আবার মনে করে কি গুগল, গুগল অ্যাডসটাকে আবার অনেকে মনে করে ডিসপ্লে অ্যাডও, এরকমও কিন্তু মনে করে। কিন্তু যারা নির্দিষ্টভাবে কাজ করে তারা আলাদাভাবে এরকম বলেই দেয়, এরকম বলে যে আই উইল সেট আপ গুগল অ্যাডস, অ্যাডওয়ার্ডস, পিপিসি। তাহলে দেখো তুমি, গুগল অ্যাডস বলছে, অ্যাডওয়ার্ডস বলছে, লাস্টে বলে দিছে কি, তার মানে কিন্তু কাকে বোঝানো হয়েছে এক্ষেত্রে, ডিসপ্লে অ্যাড না গুগল সার্চ অ্যাডকে, গুগল সার্চ অ্যাড। গুগল সার্চ অ্যাডকে। কারণ কিভাবে বুঝলাম আমরা, ধরো আমি বললাম আই উইল সেট আপ, যে আমি তৈরি করে দিই গুগল অ্যাডস, অ্যাডওয়ার্ডস, পিপিসি মনে করো। এখন এটা কিভাবে বুঝলাম যে এটা আসলেই সার্চ অ্যাডকে মিন করছে,
কেন পিপিসি? পিপিসিটা মানে কি ছিল? পেপার ক্লিক। এটা কোথায় ইউজ করা হয়? অনলি Search ad এ। গুগল সার্চ অ্যাডে। আর আমরা এইমাত্র বলে আসছি না, গুগল অ্যাডস, অ্যাডওয়ার্ডস, এসইএম, সার্চ ইঞ্জিন মার্কেটিং, এগুলো তো গুগল সার্চ অ্যাডেও যাবে, ডিসপ্লে অ্যাডেও যাবে। কিন্তু উনি কিন্তু লাস্টে লাগাই দিছে, কি লাগাই দিছে? যার কারণে ওটাকে বোঝানো হয়েছে আসলে এটা ডিসপ্লে অ্যাড না, এটা কি অ্যাড। Search ad। তা এগুলো আমার বুঝতে হবে। কেন বুঝতে হবে? তুমি যখন সার্ভিস দিবা তখন তোমাকে এই রকম টাইটেল দিয়েই সার্ভিস দিতে হবে। কিরকম দেওয়া হবে? যেমন দেখো, আমি যদি ফাইবারে যাই তখন যদি দেখাই, তুমি দেখবা এইরকম টাইটেলই মানুষ সবচেয়ে বেশি দিয়ে রাখছে। ডিসপ্লে অ্যাড আসলে খুবই কম দেন, ওটা আলাদাভাবে করে। যেমন আই উইল সেট আপ অ্যান্ড ম্যানেজ গুগল অ্যাডস, অ্যাডওয়ার্ডস, কি লেখছে লাস্টে? PPC। পিপিসি ক্যাম্পেইন জিনিসটা কি আমরা এটা পরে বুঝাবো। পিপিসি বন্ধু দেখি। এখন একটা পিপিসি অ্যাড মানেই কি? পেপার ক্লিক। কোন অ্যাড? সার্চ অ্যাড। একই জিনিস কিন্তু আমি উল্টোই পাল্টাই বারবার জিজ্ঞেস করছি, কারণ এটা মনে রাখতে হবে। কারণ তুমি যখন কাজে নামবা তখন দেখবা এই লোক এই সার্ভিস দিচ্ছে, এটা দ্বারা আসলে কোন অ্যাডটাকে বুঝাইছে, তখন তো তোমার ঘোরপ্যাচ লাগিয়ে যাবে। কিন্তু ইনি গুগল অ্যাডস, অ্যাডওয়ার্ডস এটাকে ইউজ করছে। আবার ওখানে বলাও আছে, দেখছো, সার্চ ইঞ্জিন মার্কেটিং। তাই এই জিনিসগুলোই তো এই পিপিসি মানে ওইটার ভিতরেই আছে। আর ডিসপ্লে অ্যাড, এখানে তো ডিসপ্লে আলাদা। তুমি এইখানে যতই গুগল অ্যাডস, অ্যাডওয়ার্ডস লিখে সার্চ করো, দেখবো এরকম আলাদাভাবে কেউ আসলে ডিসপ্লে অ্যাড নিয়ে বলে না। ডিসপ্লে অ্যাডটা এমনি ওই রকম দেয়। এটা বেশিরভাগ ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে ইম্পর্টেন্ট থাকে, যেমন ইউটিউব অ্যাড আলাদাভাবে বলে, এরপরে শপিং অ্যাড আছে, এটা আলাদাভাবে এরকম বলে। কিন্তু এই যে গুগল অ্যাডস আর অ্যাডওয়ার্ড যখন আসে, তখনই এই জিনিসটাই চলে আসে, গুগল সার্চ অ্যাড। এখন দেখো, একটা সার্চ অ্যাড দিতে আমার কি কি লাগে। এইখানে যেমন দেখছো উনি বলছে কিওয়ার্ডের কথা, ক্যাম্পেইন সেট আপ, আবার কি বলছে, আবার এখানে কি বলছে, অ্যাডস। এখন এই অনেক্স কি, অনেক্স কি, এগুলো আমরা পরে বুঝাবো। এখন এই জিনিসগুলা লাগে। এখন দেখো, এই গুগল সার্চ অ্যাডটা কেন শো হইলো? আমি এইখানে একটা লেখা লিখে সার্চ করছি বিধায় তো এটা কি হয়েছে, শো Show হয়েছে। করছে। এখন একজন ইউজার এইখানে যে লেখাটা লেখে সেটাকে বলা হয় কি? Keywords। তাহলে আমাদের গুগল সার্চ অ্যাড দিতে ফার্স্ট রিকোয়ারমেন্ট কি হবে? Keywords। এক নম্বরে আমাদের প্রথমত কি লাগবে? Keywords। ক্লিয়ার? আমরা সর্বপ্রথম আমার কিওয়ার্ডটাই লাগবে। কারণ আমি এখন বুঝাই যে কিওয়ার্ডটা কেন লাগবে। মনে করো একজন ক্লায়েন্ট তোমার কাছে আসলো, তিনি গুগলে ল্যাপটপ বিক্রি করবে। তখন তো তুমি তার কাছে জিজ্ঞেস করবা তোমার ওয়েবসাইট আছে কিনা, তারপর কি আছে কিনা, গুগল অ্যাড অ্যাকাউন্ট। Ad account। উনি বলবে হ্যাঁ আমার ওয়েবসাইট আছে। তারপরে তোমার কাজ হবে যে তোমার ওয়েবসাইটের লিঙ্কটা আমাকে দাও, তোমার প্রোডাক্টটা আমি দেখি। সো তুমি তোমার ওয়েবসাইটে প্রোডাক্টটা কি করবা, দেখার পরে প্রোডাক্ট তো দেখা, মনে করলো তুমি ল্যাপটপ। এখন এই ল্যাপটপটা যে সেল করব, সেল করার জন্য উনি তোমার কাছে আসছে, মনে করো গুগল সার্চ অ্যাড দিতে। এই ল্যাপটপটা সেল করার জন্য সর্বপ্রথমই তোমার তার যে ওয়েবসাইটে যে ল্যাপটপ আছে, যে বিজনেসটা আছে, সেই বিজনেস নিয়ে সর্বপ্রথম তোমাকে কিওয়ার্ড কি করতে হবে, রিসার্চ করতে হবে। গুগল সার্চ অ্যাডের প্রথম রিকোয়ারমেন্ট এটা, এবং এটা তোমাকেই করতে হবে। তাহলে এই কিওয়ার্ড রিসার্চ তুমি কিভাবে করবা এটা আমি তোমাকে শিখাই দিব। মানে হলো কি, একজন ইউজার এখানে কোন লেখাটা লিখলে তোমার অ্যাডটা কি হবে, শো হবে, সেই কিওয়ার্ড গুলো তোমার রিসার্চ করে দিতে হবে। আর এটা কিন্তু নিজেকেই মনে মনে দিতে হবে। মনে করো আমি ল্যাপটপ অ্যাডের কাজ করব। এখন মনে করো আমি কাজ না, আমি নিজেই ল্যাপটপ কিনবো। এখন তুমি যদি একটা ল্যাপটপ কিনতে যাও, তখন তুমি কি লিখে সার্চ করতা গুগলে? নিজের থেকে আইডিয়া করো। সব সময় একটা টার্গেট নিব আমরা মার্কেটিং যখন করব, যে আমি যদি এই জিনিসটা কিনি তাহলে আমি কি লিখে সার্চ করতাম, অথবা আমি কি দিক দেখে এই জিনিসটা আমি কি করতাম, পারচেস করতাম। অন্যের দিক কখনোই আমরা তুলনা করবো না, সবসময় নিজের নিজের থেকে তুলনা করলে দেখবে তুমি সব বুঝবা। তো তুমি যদি ল্যাপটপ কিনতে চাও, তুমি কিন্তু প্রথমেই গুগলে এসে সার্চ করবা বেস্ট ল্যাপটপ প্রাইস। যদি বাংলাদেশ থেকে কিনতে চান লিখবে না বেস্ট ল্যাপটপ প্রাইস ইন, কি লিখবা, তারপর অনেক ল্যাপটপ আসবা, সেই ল্যাপটপের কনফিগারেশন দেখবা। অথবা তুমি চাচ্ছ যে আমি কি ল্যাপটপ কিনবো,
একটা ব্র্যান্ড এইচপি, তখন তুমি কি লিখে সার্চ করতা? এইচপি ল্যাপটপ প্রাইস। অথবা তুমি চাচ্ছ কম দামে কিনতে, তখন তুমি কি লিখে সার্চ করতা? লো লো প্রাইস। প্রাইস। তাহলে আমার কিন্তু এইগুলোই কি কিওয়ার্ড, এবং যেভাবে চিন্তা করব এটাই হবে কি কিওয়ার্ড। তাহলে আমার একটা বিজনেসের ক্ষেত্রে সর্বপ্রথম গুগল সার্চ অ্যাডের জন্য এই কিওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি এইটা সুন্দরভাবে না দিতে পারো, তখন কিন্তু তোমার একটা মানুষের সামনে কি শো হবে, কারণ গুগল সার্চ কিন্তু টার্গেটেড লোকদের কাছেই যাবে। তুমি যেভাবে কিওয়ার্ডটা দিবা ওই লেখা লিখে যখন সার্চ করবে, তখনই ওই অ্যাডটা তোমার সামনে আসবে। তবে গুগলে আরো কিছু অনেক ইজি সুবিধা আছে, এতটাই কঠিন না। দেখা গেছে আমি যদি শুধু এইটা ইউজ করি, মনে করো আমি একটা কিওয়ার্ড ইউজ করব ল্যাপটপ প্রাইস, সাপোজ এই কিওয়ার্ডটা যদি ইউজ করি, এখানে যতগুলো কিওয়ার্ড আছে না, সবগুলোর সুবিধা পাবো আমি। এরকম একটা সিস্টেম আছে। শুধু আমি ইউজ করব আমার অ্যাডের ক্ষেত্রে কি ইউজ করব, কিন্তু আমি এটা পাবো, এটা পাবো, এটা এটা যেখানে যা আছে না, সবগুলোই আমি সিস্টেম করে নিতে পারবো। অথবা কেউ যদি এইখানে এসে এই লেখাটাও লিখে, সাপোজ মনে করো বেস্ট ল্যাপটপ প্রাইস, তাও আমি পাবো তাকে। এটা একটা ম্যাচের মতো সিস্টেম আছে, এটা আমরা পরে দেখবো যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করবো। এখন আমি মূলত আসছি যে আমাদের গুগল সার্চ অ্যাডের রিকোয়ারমেন্ট কি। সর্বপ্রথম আমার কি লাগবে, মনে থাকবে কিওয়ার্ড বিষয়টা কি, সেটাও তো আমরা বুঝছি। আমরা কিওয়ার্ড রিসার্চ যেদিন দেখাবো, সেদিন এক বিশাল মনে করো 1.5 ঘন্টার একটা ক্লাস হবে শুধু কিওয়ার্ড রিসার্চ নিয়ে, কিওয়ার্ড কিভাবে কাজ করে। কারণ গুগল সার্চ এর মেইনই হলো কি শুধু। এখন আমরা আজকে কিওয়ার্ডস। এই জিনিসটা আমরা মুখস্থ রাখবো যে গুগল সার্চ এর দিতে আমার কি কি লাগে। আজকের শুধু এই মুখস্থটাই তোমাদের হবে, হোমওয়ার্ক হবে। কি বলছি বুঝতে পারছি আমরা? তাহলে সর্বপ্রথম আমার কি লাগবে, কিওয়ার্ড। কিওয়ার্ডস। না, সর্বপ্রথম তো আমাদের লাগার কথা ছিল ওয়েবসাইট, ওটা তো গুগল অ্যাড দিতে, গুগলে অ্যাডস দিতে ওয়েবসাইট, আর কি লাগবে পেমেন্ট মেথড। অ্যাড অ্যাকাউন্ট আর ওই পেমেন্ট মেথড। কিন্তু ওটা তো আমাদের আগেই গেছে। কিন্তু আমরা আজকে আসছি যে এখন থেকে আমরা শিখবো যে গুগলে সার্চ অ্যাড কিভাবে দিব। এখন আসছি যে ওই সার্চ অ্যাড দিতে আমার কি কি লাগবে। আর গুগল অ্যাডস দিতে তো আমরা আগের থেকেই বলেই আসছি কি কি লাগবে, অ্যাড অ্যাকাউন্ট, ওয়েবসাইটটা সেটা ডিসপ্লে হোক, সেটা সার্চ হোক। কারেন্টই তো গেছে, এটা বন্ধ হলো কিভাবে? হুম, এটা বন্ধ, ও টিভি বন্ধ হয়ে গেছে। আমি তো বলি কারণ কি। তাহলে আমরা এটাই দেখবো যে একটা গুগল সার্চার দিতে আমার কি কি রিকোয়ারমেন্ট লাগে। এটা যদি তুমি না মুখস্থ রাখো, তাহলে কিন্তু তুমি তোমার ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারবে না। কেন? তোমার ক্লায়েন্ট তোমাকে এসে বলবে যে আমি যে গুগলে সার্চার দিব, আমার কি কি লাগবে আমি তো জানি না, তুমি আমারে বলো। সো তুমি জিনিসটা মুখস্থ রাখবা, জাস্ট মুখস্থ রেখে লিখে দেবা, কপি পেস্ট করে দিয়ে দেবা, তার শেষ। তখন তোমাকে ক্লায়েন্ট সব কিছু ম্যানেজ করে দিয়ে দেবে, তুমি আরামসে কি করতে পারবা, কাজ করতে পারবা। এখন আজকের যে ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসটা আসলে এখন পর্যন্ত আমি কোনো অ্যানাদার ব্যাচে নেই নাই। আপনাদের যেমন নিছি কি গুগল কনভার্সন ট্র্যাকিং, এরপরে আমরা গেছি হলো কিওয়ার্ড রিসার্চে। এখন অ্যানাদার ব্যাচগুলোতে যে সমস্যাটা আমি দেখতে পাচ্ছি যে আসলে আমরা কিওয়ার্ড রিসার্চ কেন করতে আসি বা কিসের জন্য লাগবে, এটা দেখতেছি যে অনেকেই বুঝতে পারতেছে না, আবার অনেকে বুঝতে পারতেছে। এই জন্য আমি আজকে যে এই ব্যাচ থেকেই শুরু করছি যে আমরা ওর পরেই, যেহেতু আমরা এখন গুগল সার্চার নিয়ে কথা বলবো ডিসপ্লে অ্যাড পরে, এখন এই গুগলে সার্চার দিতে কি কি লাগে এই জিনিসটা আমরা আগে মুখস্থ করাবো। তা না হলে ওরা ভুলে যায় পরে। পরে যখন আবার ডিসপ্লে অ্যাড আসে, তখনই আবার প্যাচ লাগা যায়। ডিসপ্লে অ্যাডের একটা সিস্টেম লাগে, গুগল সার্চ অ্যাডের কি লাগে। আর গুগল অ্যাড দিতে তো আমরা আগে থেকেই বলেই আসছি ওয়েবসাইট, গুগল অ্যাড অ্যাকাউন্ট, আর কিছু লাগবে না। ঠিক আছে। আর এতদিন আমরা শিখছি যে গুগল অ্যাডটা কিভাবে কাজ করে, সেটা সকল অ্যাডের ক্ষেত্রে, সার্চ অ্যাডের ক্ষেত্রে হতে পারে, প্রত্যেক অ্যাডের ক্ষেত্রে ওইভাবেই গুগল অ্যাডটা কি করে। কাজ আজকে করে। আমরা দেখবো যে গুগল সার্চ অ্যাড দিতে আমাদের কি কি লাগবে। ওকে, এখন দেখো আমরা যদি এই গুগল অ্যাড অ্যাকাউন্টে আসি, আসার পরে আমরা যদি এখানে ক্রিয়েটে ক্লিক করি, দেন আমরা ক্যাম্পেইনে যাই। ক্যাম্পেইনে যাওয়ার পরে আমরা তো বলেছি আমাদের একটা গুগলে অ্যাড দিতে হলে যে কোনো একটা গোল আমাদেরকে কি করতে হবে,
সেটা তুমি সার্চ দাও আর কি দাও, ডিসপ্লে দাও। এখন মনে করো আমি দিতে চাচ্ছি, সাপোজ মনে করো ট্রাফিক, আমি চাচ্ছি ওয়েবসাইটে কি নেব, ভিজিটর। সেক্ষেত্রে গোল আমার কি হবে, ট্রাফিক। এখন এই জিনিসটা তোমাদের প্র্যাকটিস করতে হবে না, আমি জাস্ট দেখাই এখন, এটা তোমরা আরো পরে প্র্যাকটিস করবা। জাস্ট আমরা দেখাচ্ছি যে গুগল সার্চ দিতে কি কি লাগবে, শুধু এটাই কিন্তু মুখস্থ করব। এখন এই গোলটা কি শুধু গুগল সার্চ লাগে না, ডিসপ্লে অ্যাডেও লাগে, ডিসপ্লে অ্যাডে, রাইট? তাহলে আমি ট্রাফিকটাকে সিলেক্ট করলাম, দেন এইরকম আমাদের আসবে, দেন আমরা করব কি কন্টিনিউ। কন্টিনিউ করার পর দেখো এখানে বলছে সিলেক্ট ক্যাম্পেইন টাইপ, তুমি কোন টাইপের অ্যাড দিতে চাও, সার্চ, এরপর আছে এটা, এবার আছে ডিসপ্লে, এবার আছে শপিং, এরপর আছে ভিডিও, এরপর আছে কি অনেক রকমের আছে, কিন্তু আমরা শুধু শিখছিলাম কি জানি, সার্চ আর কি। এখন আরো কয়টা বেড়ে গেছে না, ডিসপ্লে। এখন এগুলোও ডিসপ্লে অ্যাড, সবই নামে ডিসপ্লে অ্যাড আর কি, কিন্তু যাই হোক এগুলোও ডিসপ্লে অ্যাড। আমরা বলছিলাম যে ডিসপ্লে অ্যাড কোনগুলোকে বলা হয়, যেগুলো শুধু ইমেজ আর ভিডিও, এই অ্যাডগুলোতে আমরা ইমেজ আর ভিডিও ইউজ করি, অ্যাড দিই, এই জন্য এটাকে আমরা ডিসপ্লে অ্যাড বলে ফেলি। আর সার্চ অ্যাড শুধুই সার্চ অ্যাড, আবার আলাদাভাবেও একটা ডিসপ্লে আছে। তাহলে এইগুলাকে বলা হয় কি ক্যাম্পেইন টাইপ, এগুলোকে বলা হয় কি। এখন দেখো তাহলে আমরা এই জায়গায় আর একটা নাম অ্যাড করতে পারি না, গুগল সার্চ অ্যাডস ক্যাম্পেইন, ক্যাম্পেইন বলতে পারি, অথবা আমরা সংক্ষেপে এরকম বলতে পারি পিপিসি, পিপিসি ক্যাম্পেইন বলতে পারি না। পিপিসি দ্বারা কি বোঝায়, মানে কোন অ্যাডটাকে বোঝায় পিপিসি, পেপার ক্লিক তো আমরা জানি, সার্চ অ্যাড, কারণ যে অ্যাডে একমাত্র সার্চ অ্যাডটাই মানে প্রত্যেকটা ক্লিকের মাধ্যমে আমরা পে করি, এটা সার্চ অ্যাডেই বেশি হয়। আর ডিসপ্লে অ্যাডে বেশিরভাগ মানুষ ভিউ চায়, ট্রাফিক মানে কনভার্সন এইসব মাধ্যমে হয়। আর সার্চ অ্যাডের ক্ষেত্রে আমরা ক্লিকের মাধ্যমেই বেশি কি করি, পে করি, যার কারণে এটাকে বলছে পিপিসি। আর সিপিসিটা হলো কি, এক একটা ক্লিকের জন্য আমরা কত কে করব ওইটা একটা সেট করা যায়। আর পিপিসিটা কিন্তু সেটা না, মানে পিপিসিটা হলো যে গুগল এসে, আর পিপিসিটা হলো কি পে পার ক্লিক, এটা আমরা কোন অ্যাডে ইউজ করি, গুগল সার্চ অ্যাডে। আর সিপিসি হলো কি গুগল সার্চ। এক একটা ক্লিকের জন্য আমরা কত টাকা পে করব সেইটা সিপিসি দিয়ে বুঝাই দিই। আর পিপিসি দ্বারা বোঝানো হয়েছে যে কোন অ্যাডে আমরা প্রত্যেক ক্লিকে পে করি, আর সিপিসি দ্বারা সেট করে দেওয়া হয়। আর পিপিসি দ্বারা সেটা সেট করা যায় না। মানে পিপিসি দ্বারা মূলত বুঝাইছি এইটা যে কোন অ্যাডে আমরা প্রত্যেক ক্লিকে পে করি, আর সিপিসিতে বুঝাইছে যে এক একটা ক্লিকের জন্য আমরা পে করার জন্য আলাদা টাকা সেট করে দিতে পারি। পারি। কি বলছি বুঝতে পারছেন? এই কিন্তু পিপিসি আর কি, পিপিসি CPC কিন্তু সেট করা যায় এরকম না, বলছে কোন অ্যাডে আমরা প্রত্যেক ক্লিকের জন্য পে করতে পারি, গুগল সার্চ অ্যাড, সেটাই কি পিপিসি অ্যাড। পিপিসি দ্বারা বোঝানো হয় যে তুমি এক একটা ক্লিকের জন্য আলাদাভাবে টাকা সেট করে দিতে পারবা, এই জন্য এটাকে বলা হয়েছে কস্ট পার ক্লিক। ঠিক আছে, এখন দেখো এইখানে বলা আছে গুগল অ্যাডস অ্যাডওয়ার্ডস, লাস্টে বলে দিয়েছে পিপিসি, তার মানে এটাকে বোঝানো হয়েছে এই ক্যাম্পেইন, এই ক্যাম্পেইন দিয়ে তুমি কোন ক্যাম্পেইন করবা, সার্চ ক্যাম্পেইন। আর এই পিপিসি দ্বারাই মূলত বোঝানো হয়েছে সার্চ, আর ক্যাম্পেইন বলতে বোঝানো হয়েছে এই যে সার্চ। এখন ক্যাম্পেইনে গিয়ে আমি পারফর্ম ম্যাক্স দিলে তখন কিন্তু এখানে আর পিপিসি লিখতাম না, তখন এখানে কি লিখতাম, আমি আবারও বলি শুনেন জিনিসটা, এইখানে লেখছে গুগল অ্যাডস অ্যাডওয়ার্ডস, সেটা ডিসপ্লে হোক সার্চ হোক। সার্চ। পিপিসি দ্বারা কি বুঝাইছে, কোন অ্যাড, সার্চ। সার্চ ক্যাম্পেইন যেটাকে বলা হয়। এখন তিনি যখন এই অ্যাডটা রান করবে তখন এখান থেকে ক্যাম্পেইনে এসে কোনটা সিলেক্ট করবে, সার্চ। তার জন্য কিন্তু তিনি এখানে লিখে দিয়েছে, কি লিখে দিয়েছে। এখন ধরো আমি যদি পিপিসির জায়গায় আমি যদি লিখতাম যে ডিসপ্লে ক্যাম্পেইন, পিপিসির জায়গায় শুধু লিখতাম ডিসপ্লে, তখন আমি এই ক্যাম্পেইনে এসে কোনটা সিলেক্ট করতাম, ডিসপ্লে। ডিসপ্লে। আমি যদি এই পিপিসির জায়গায় লিখতাম শপিং, এগুলো তো সব ক্যাম্পেইন,
তাহলে আমি হুম, সিলেক্ট করতাম, শপিং। সেটাই তো এখানে বলছে শপিং ক্যাম্পেইন। আমরা বলছি না যে গুগল অ্যাডস আর অ্যাডওয়ার্ডস বলতে শুধু গুগল সার্চকে বুঝবো না, নো ডিসপ্লে অ্যাড, সকল গুগল অ্যাডকে আমরা কি বুঝবো। সেটা হতে পারে এই যে এখানে টাইপ সার্চ হতে পারে, পারফরম্যান্স হতে পারে, ডিসপ্লে হতে পারে, শপিং হতে পারে, অথবা কি হতে পারে ভিডিওর নিচে বলা আছে আলাদাভাবে, সেটা কি ভিডিও বলে হতে পারে, ইউটিউব। আবার এখানে দেখো জিমেল, ইমার্জেন্ট। আবার কি আছে ডিসকভার। এখন আমি যদি এখানে বলতাম যে পারফর্ম ম্যাক্স ক্যাম্পেইন, তখন আমি এখান থেকে অ্যাড দেওয়ার সময় সিলেক্ট করতাম কোনটা, পারফর্ম ম্যাক্স। মানে উনি কোন টাইপের ক্যাম্পেইন করবে সেটাকে তিনি এইখানে আলাদাভাবে কি করে দিছে। কিন্তু এইগুলা সব অ্যাড কি অ্যাড নামে পরিচিত, গুগল অ্যাডস আর কি। আমরা কি বুঝছি বিষয়টা? সার্চ অ্যাড। যে এটাই আমরা প্রথমেই বলেছি যে এই যেখানে বলেছি যে সার্চ অ্যাডের এতগুলো নাম, গুগল সার্চ অ্যাড, টেক্সট অ্যাড, পিপিসি অ্যাড, গুগল পিপিসি, সার্চ অ্যাডস, আবার গুগল সার্চ অ্যাড ক্যাম্পেইনও বলে, আবার পিপিসি পিপিসি বলে। ক্যাম্পেইন। কথা হলো যে ক্যাম্পেইনটা সবগুলোর সাথেই জড়ানো থাকে, এগুলোই মানে এক একটা কি ক্যাম্পেইন। এইগুলো সিলেক্ট করি আমাকে ক্যাম্পেইন তৈরি করতে হয়। সেটা যদি সার্চ সিলেক্ট করি তখন হবে সার্চ ক্যাম্পেইন, পারফরমেন্স ম্যাচ সিলেক্ট করলে সেটা হবে কি পারফরমেন্স ক্যাম্পেইন, ডিসপ্লে সিলেক্ট করলে সেটা হবে কি শপিং ডিসপ্লে সিলেক্ট করলে সেটা হবে কি ইউটিউব সিলেক্ট করলে ইউটিউব ক্যাম্পেইন, অথবা ভিডিও ক্যাম্পেইন, অথবা ডিমান্ড জেন ক্যাম্পেইন। তার মানে এই জিনিসগুলোই হলো কি ক্যাম্পেইন। আর এগুলো কিন্তু এক একটা গোল, এটা সকল অ্যাডই আমাকে দিতে হয়। তাহলে আমরা গুগল সার্চ অ্যাডের ক্ষেত্রে প্রথমত আমাদের মেইন হলো কিওয়ার্ড, আর আমরা তো জেনেই আসছি যে কোন অ্যাড দিব এবং কার কি দরকার, ট্রাফিক হলে ট্রাফিক, সেলস হলে সেল, এগুলাকে বলা হয় গোল। এগুলো তো আমরা এমনিই জানবো, এগুলো আমাদের কোনো রিকোয়ারমেন্ট না। এগুলো আমরা যদি এগুলো ক্লায়েন্টের কাছে জিজ্ঞাসা করি তখন ক্লায়েন্ট পলাইবে কিন্তু, তবে তাহলে তোমারে আমার সেট আপ করে লাভ কি? এগুলো তোমার তো উনি তো বইলেই দিবে তোমার আইসা আমার একটা নতুন বিজনেস আছে, সেই বিজনেসের আমি সেলস চাই, তুমি যা করো এখন। সেই এখন আইসা বলতে পারে আমি, অথবা কেউ এসে বলবে আমি একটা গুগল সার্চ অ্যাড দিতে চাই, সেই অ্যাডের মাধ্যমে সেলস চাই। কেউ এসে বলবে আমি গুগল সার্চ অ্যাডের মাধ্যমে ট্রাফিক চাই, কেউ এসে বলবে গুগল সার্চ অ্যাডের মাধ্যমে লিড চাই। তখন তো তুমি বুঝাই যাবা, যদি কেউ এসে বলে তোমাকে আমি গুগল সার্চ অ্যাডের মাধ্যমে লিড চাই, তখন কি তুমি ট্রাফিক সিলেক্ট করবা? তখন তুমি কি সিলেক্ট করবা? তারপরে নিচে গিয়ে কোনটা সিলেক্ট করবা? এটা তো আমরা বুঝে যাব, তাই না? সে যদি আইসা বলে পারফর্ম ম্যাক্স চাই অথবা ডিসপ্লে চাই, তখন আমরা সেটা। আবার তিনি আইসা এখানে তার বলবে আমি আমার বিজনেস প্রচার করতে চাই, সেলস চাই, এগুলোই কিন্তু ঠিক আছে। তাহলে আমরা শুধু এখন এই সার্চ নিয়েই আলোচনা করতেছি যে সার্চ করতে আমাদের কি কি লাগবে, ঠিক আছে। তাহলে আমরা করে কি সার্চটাকে সিলেক্ট করি, দেন আমরা এই জায়গা থেকে নিচে, এটা ক্যাম্পেইনের নাম, এটা কোনো কিছু না, এগুলো আমাদের রিকোয়ারমেন্ট, দেন আমরা কন্টিনিউ করি। এখন এই যে টোটাল একটা জিনিস দেখতে পাচ্ছি না, এই জিনিসটাকেই বলা হয় ক্যাম্পেইন। দেখো উপরে লেখাই আছে, কি লেখা আছে। এখন যদি আমি বলি এটা কোন ক্যাম্পেইন, তখন তুমি কি বলবা? গুগল সার্চ অ্যাড ক্যাম্পেইন। গুগলটাকে আমরা বলে দিব, কারণ এটা তো গুগল অ্যাডস এর মধ্যে, এই জন্য বলবো গুগল অ্যাড সার্চ ক্যাম্পেইন। অথবা কি কি বলতে পারি, পিপিসি ক্যাম্পেইন। আর কি কি বলতে পারি, টেক্সট ক্যাম্পেইন, গুগল অ্যাডওয়ার্ড সার্চ ক্যাম্পেইন, এবং আরো অনেক কিছু। আমরা এখানে যা যা বলেছি সেগুলাই সব আমরা বলতে পারি। তাহলে এইগুলাকে বলা হয় কি, এই টোটাল যা দেখতে পাচ্ছি এই সমস্ত জিনিসগুলোকেই বলা হয় একটা কি ক্যাম্পেইন। এরপরে আমরা যদি বলি কোন ক্যাম্পেইন, তখন আমরা বলবো কি সার্চ হলে সার্চ, ডিসপ্লে, ঠিক আছে। আচ্ছা, এখন আসি গুগল সার্চ রিকোয়ারমেন্ট। প্রথমত আমাদের মেইন রিকোয়ারমেন্ট কি, আর এগুলো রিকোয়ারমেন্ট না, এগুলো তোমাদের জাস্ট পরিচিত করাচ্ছি। কারণ এগুলো এখন পরিচিত করালে যখন আমরা আগামীতে অ্যাড দিতে যাব তখন তোমরা জিনিসটা ক্লিয়ার ভাবে বুঝতে পারবা। এবার দেখো সার্চ অ্যাড দিতে আমার বিডিং দরকার। বিডিং কোনগুলো, নাম কি কি মনে বলো, কি কি বিডিং কথা বলছিলাম? টার্গেট সিপিএ, টার্গেট ম্যাক্সিমাইজ কনভার্সন, ক্লিক, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, ভিউয়েবল বলছিলাম না, সিপি বলছিলাম না। এখন ম্যাক্সিমাইজটা কখনো লেখা থাকবে না,
ওই কনভার্সন থাকলেই মনে করবো ম্যাক্সিমাইজ কনভার্সন, আর কনভার্সন ভ্যালু থাকলে মনে করবো কি না ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, আর ক্লিক থাকলে আমরা মনে করবো কি ম্যাক্সিমাইজ, আর আরওএস এর ক্ষেত্রে আরওএস লেখাই থাকবে, আবার সিপিএ এর ক্ষেত্রে সিপিএ লেখাই থাকবে। তাহলে দেখো সর্বপ্রথম কিওয়ার্ডের পরে আমাদের বিডিং দরকার, তুমি কোন বিডিংটা দিবা। দেখো এখানে যখন ক্লিক করো, এখানে দেখো সেই বিডিং গুলো আছে, দেখছো কনভার্সন, কনভার্সন ভ্যালু, ক্লিক, তারপরে কি আছে ইমপ্রেশন, কিন্তু এটা আমাদের Impression. লাগবে না। এই ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, এটাই ম্যাক্সিমাইজ কনভার্সন। আমরা কি বুঝতে পারছি? এখন আমি আরো একটা কথা বলেছিলাম, সকল অ্যাডে আমাদের সকল বিডিং গুলা থাকবে না, তার প্রমাণ আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো এখানে আমরা বিডিং দেখছিলাম অনেকগুলো, কিন্তু আছে কয়টা? তিনটাই। এটাকে বিডিং ধরে না, মূলত এই তিনটা আছে। তাহলে এই তিনটার মধ্যেই যেটা আমার ভালো সেটাই ইউজ করতে হবে। হ্যাঁ, এখন কথা হলো যে আমরা গোল কি সিলেক্ট করে আসছিলাম প্রথমে, ওয়েবসাইট ট্রাফিক। তাহলে এখানে আমরা কোন বিডিং ইউজ করব? ওয়েব ট্রাফিকের জন্য আমি অলওয়েজ বলে দিচ্ছিলাম একটাই বিডিং, কি সেটা? ক্লিক। তাহলে আমরা এই দুই দিকে তাকানোর কোনো আমাদের অপশনই নাই, ভালো হলেও আমরা দিব না, তখন আমরা কি দিব? ক্লিক। এটাকে বলা হয় মূলত বিডিং সেটআপ। তাহলে এই জিনিসটাও তোমার ক্লায়েন্টকে বলবা, রিকোয়ারমেন্টটা এইটা চাওয়ার দরকার নাই। ধরো তোমার ক্লায়েন্ট যদি তোমাকে বলে তুমি যে আমার গুগল সার্চ অ্যাড দিবা, এই সার্চ অ্যাড দিতে তুমি আমরা কি কি সার্ভিস দিবা, এটা রিকোয়ারমেন্ট আমরা ভুলই বলে ফেলছি। রিকোয়ারমেন্ট যেটা আসল সেটা আমি একটু লিখি। এটা লিখবো যে আমাদের গুগল অ্যাড দিতে কি কি লাগে না, গুগল অ্যাডে আমরা কি কি সার্ভিস দিব। আর গুগল অ্যাডস দিতে আমাদের ক্লায়েন্ট থেকে রিকোয়ারমেন্ট জাস্ট এটা লাগবে যে ডেইলি বাজেট, এটা আমি মুখস্থভাবে লিখে দিই, তাহলে বুঝতে পারবা। ডেইলি, এরপর লাগবে লোকেশন, এরপর লাগবে কি লোকেশন, মানে কি কোন জায়গায় তিনি একটা, এই দুইটাই লাগবে। আর একটা জিনিস লাগবে, সেটা কি জানি, ওই যে প্রথম অবস্থা যেটা বলছিলাম ওয়েবসাইট, আর কি ওটা তো লাগবেই। তাহলে সেটাও আমরা এখানে অ্যাড করি, এখন অ্যাড করি, এটার মধ্যে দিয়ে দিই। ওয়েবসাইট লাগবে, আর কি লাগবে? অ্যাডস অ্যাকাউন্ট এর অ্যাক্সেস, আর কিছু লাগবে না। গুগল অ্যাডের রিকোয়ারমেন্ট, হ্যাঁ গুগল সার্চ অ্যাডের রিকোয়ারমেন্ট এটা, ডেইলি বাজেট, লোকেশন, এটা সকল গুগল অ্যাডের ক্ষেত্রেই লাগে। এখন তুমি গুগল সার্চ অ্যাডের ক্ষেত্রে কি কি কাজ করবা, যার জন্য তোমাকে ক্লায়েন্ট $100 $50 দিবে জন্য, মনে করো কি কি কাজ করবা। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে তুমি এগুলো তো ক্লায়েন্ট বলেই দেবে, এর বাইরে কিছুই বলবে না তিনি। এবং আরেকটা জিনিস বলতে পারে যে ওয়েবসাইটে আমার এইটা দরকার, মানে ট্রাফিক নাকি সেলস, ওটা আমরা ডিসকাস করে নেব। এখন আমরা গুগল অ্যাডসের রিকোয়ারমেন্ট আমরা এইগুলোই বলি যে সার্চ বিশ্লেষণ, ডেইলি বাজেট, লোকেশন, ওয়েবসাইট, অ্যাডস অ্যাকাউন্টের, আর অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট তো থাকবেই, যে পেমেন্ট মেথড কি হবে, ইনক্লুড। এখন কথা হলো এইগুলো দিয়েই কিন্তু তুমি তোমার ক্লায়েন্টকে পটাই ফেলতে পারবা। এই জন্য এই জিনিসটা মুখস্থ রাখতে হবে। এটা যখন আমরা অ্যাড রান করতে যাব তখন কিন্তু আমি ধামধুম করে ফেলবো। এখন গুগল সার্চ অ্যাডের জন্য কি কি কাজ করবা, তুমি কি কি করবা? কিওয়ার্ড রিসার্চ করবা, ঠিক আছে, এটা তোমার ক্লায়েন্টকে তুমি বলে দিবা। এরপরে কি সেট আপ করবা? বিডিং সেট আপ করবা। এই যে দেখো এ নিয়ে বলে দিচ্ছে, এখানে দেখবা ডেসক্রিপশনে অথবা এইসব জায়গায় দেখো, এখানে প্রথমত বলছে যে ক্যাম্পেইন সেট আপ। এখন এইটাই তো ক্যাম্পেইন, ক্যাম্পেইন করতে আসলে তো আমাদের এটা লাগবেই। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে এটাও দিতেও পারি, প্রথমে কিওয়ার্ড রিসার্চ লাগবেই, তারপরে কি হবে ক্যাম্পেইন সেট আপটাই তো গুগল সার্চ অ্যাড যেটা আমরা দিব ওইটাই। এরপরে বিডিং সেট আপ, যে তুমি কোন বিডিংটা দিবে এটা তো ক্লায়েন্ট জানবে না। এটা ক্লায়েন্ট জানে যে ওয়েব ট্রাফিকের ক্ষেত্রে ক্লিক ইউজ করতে হবে, ক্লায়েন্ট কিন্তু এসে কনভার্সনই দিবে যখন ট্রাফিক সিলেক্ট করবে, তখন কিন্তু ওইরকম রেজাল্ট আসবে না। এরপরে দেখো এই যে একটা লেখা আছে কস্ট পার, এখানে বলা আছে বিট কি, মানে হলো কি ওই যে আমরা বলছিলাম না একটা ক্লিকের জন্য গুগলকে কত টাকা সেট আপ দেবো, সেটার আমরা একটা লিমিট দিতে পারি। মনে করো আমি চাচ্ছি একটা ক্লিকের জন্য আমার এই অ্যাডে
গুগলকে আমি এত সেন্ট দিব, এটা লিমিট বলছে মানে কি সর্বোচ্চ, এটা তুমি এর বেশি আর একটা ক্লিকের জন্য আমার অ্যাড থেকে টাকা নিতে পারবা, কিন্তু এর কম নিতে পারে, কম নিলেই সেটাই তোমার উইন অপশন হয়ে যাবে, কম খরচে আমার কি হয়ে যাবে ভালো, এটাকেই বলা হয় বিট। এই জন্য এই দুইটাকে একসাথে বলে মানুষ বিট, বিডিং। এই জন্য আমি ওই জায়গায় ওই জিনিসটাই বলেছিলাম একসাথে, যে গুগল অ্যাডস বিট, বিডিং, স্ট্র্যাটেজি। বিট বিডিং কি বলবো সেটা, কারণ কি তুমি এইখানে একটা বিট সেটআপের মাধ্যমে তোমার কষ্টের উপরে ভালো রেজাল্টটা আসবে, এবং সেটা ডিপেন্ড করবে তুমি এখানে কোন বিডিংটা দিচ্ছ তার উপরে। এখন কথা হলো যে এটা কি আমরা আন্দাজে দিব না কোনো জায়গাতে আইডিয়া নিতে পারবো, সেই সিস্টেমও আমাদের আছে, এটা আমরা পরে দেখাবো আরো, যখন আমরা পুরোপুরি ভাবে ক্যাম্পেইন করবো। আমি কিন্তু এগুলো কিন্তু তোমার কোনো হোমওয়ার্ক না আজকে, তোমার হোমওয়ার্ক এইগুলো মুখস্থ করা শুধু, আমি জাস্ট দেখাচ্ছি যে তুমি যে 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 কাজগুলো করবা সেই কাজগুলো আসলে কি, এখন ওই কাজগুলো কিভাবে করবো সেটা আমরা দেখাবো। কিওয়ার্ড রিসার্চ আমরা তো প্রথমে বললাম, ওইগুলোকে বলা হয় কিওয়ার্ড, যে একজন মানুষ যেটা কিনবে। ক্যাম্পেইন সেটা প্রথম থেকে যেটা শুরু করব, এরপরে তোমার কি করতে হবে বিট বিডিং সেট আপ করতে হবে। তার মানে তুমি কোন, এই যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন, মানে তুমি কিসের মাধ্যমে টাকাটা গুগলকে দিবা, মানে কাটাবা, কি চাও তুমি, ক্লিকের মাধ্যমে আমার টাকাটা কেটে নিবে, এক একটা ক্লিকের জন্য তুমি কত দিতে চাও সেটার একটা লিমিট এইখানে তুমি কি করতে পারবা। আমি এক একটা ক্লিকের জন্য সর্বোচ্চ লিমিট কত দিতে চাই, এর বেশি তুমি আমার থেকে কোনোভাবেই নিতে পারবা, সেটা আমি কাকে সেট আপ করে দিলাম। যদি এর থেকে আমার এক একটা ক্লিকে কম আসে রেজাল্ট, সেটাই উইন অপশন, মানে আমি কম টাকায় আমি লিমিট দিছিলাম এক একটা ক্লিকের জন্য কত 40, কিন্তু আমার অ্যাড রান করার পর দেখতে পাচ্ছে যে আমার একটা ক্লিকের জন্য খরচ হয়েছে 30, তাহলে আমার অ্যাডের রেজাল্ট খারাপ না ভালো? আর যদি 40-40 হইতো তাহলে সমান সমান, এরকম আমরা ধরতে পারি যে আমি যেটা চাইছি সেটাই, কিন্তু আমি 40 সেট আপ করে এক একটা ক্লিকে খরচ আসছে 30, আমি রেজাল্টটা দেখছি, তখন জিনিসটা আমার কি উইন অপশন হয়ে গেল। তাহলে এটাইকেই বলা হয় কস্ট পার ক্লিক, এবং এটাকেই বলা হয় বিট। এটা তুমি না দিয়েও পারো, তখন কিন্তু গুগল তার ইচ্ছা মতো কাটবে, এক একটা ক্লিকের জন্য দেখা গেছে $1 কাটতে পারে, $10 কাটতে পারে, $20 কাটতে পারে, সেটা কোনখান থেকে কাটবে দেখো। আমি যদি এই অ্যাডের দেখো এখানে একটা অপশন আছে, কি আছে, এটাকে বলা হয় ওই যে ডেইলি বাজেট, সেট ইউর অ্যাভারেজ কি, মানে একদিনের জন্য তুমি কত ডলার খরচ করতে, কিন্তু এইটা কিন্তু তোমার ক্লায়েন্ট বলে দিবে। এই যে দেখো এখানে আমি এইটা বলে দিয়েছি, ডেইলি একদিনের জন্য কত, ক্লায়েন্টের একদিনের জন্য বাজেট কত 10, আর এইখানে আমরা যেটা সেট আপ করেছি সেটা কিন্তু একদিনের বাজেট না, মানে একটা ক্লিকের জন্য কত খরচ হবে, তাহলে আমি যদি এখানে দিই একটা ক্লিকের জন্য আমার খরচ বললাম $1, তাহলে আমার একদিনে কয়টা ক্লিক আসবে, কারণ $1 এক একটা ক্লিক আমি দিছি 10টা আসবে। এখন যদি আমার একদিনে দেখা গেছে 10টার বেশি আসে, তাহলেই তো আমি লাভ, সেটাকেই বলা হয় কি উইন অকশন, মানে উইন বিট যেটাকে বলা হয়। আমরা কি বুঝতে পারছি? আর ডেইলি বাজার তো আমাদের মাস্ট লাগবেই, ডেইলি প্রত্যেক দিন। আর এই প্রত্যেক দিন আমি গুগলকে দেবো কয় ডলার, আর এখানে দিয়েছি এক একটা ক্লিকের জন্য $1। এখন যদি আমার $10 ডেইলি একদিনে খরচে 10টাই ক্লিক পাই, তাহলে আমি সমান সমান যা পাইছি সেটাই পেয়েছি। আর আমি যদি কম বেশি পাই, মনে করো এখানে $1 দেওয়া মানে জিনিসটা এমন না যে সে $1ই সর্বোচ্চ কাটতে পারবে, মানে লিমিট আমরা বুঝি না। তোমাকে যদি বলি তোমাকে আমি 5 টাকা খরচ আজকে ডেইলি, মানে কি দিলাম যে খরচ, এটা খরচ করবা, তোমার সর্বোচ্চ একদিনে 5 টাকাই। এখন তুমি বলো না আমি 5 টাকা আজকে খরচ করবো না, আমি 4 টাকা খরচ করবো, 1 টাকা বাঁচলো, ওই 1 টাকা মনে করো আনলাম, কিন্তু তোমার লিমিট দেওয়া আছে 5 টাকা, তুমি 6 টাকা খরচ করতে পারবা? কোনো অপশন আছে? তোমার লিমিটই দেওয়া আছে কি, মনে করো তোমার কাছে 10 টাকাই আছে সাপোজ, কিন্তু তোমার লিমিট খরচ হলো 5 টাকা, এর বেশি তুমি পারবা না, কিন্তু তোমার কাছে টাকা আছে কত, তাহলে তুমি কি 6 টাকা খরচ করতে পারবা? কেন পারবো না? লিমিটই আমার কত। তা এখানেও সেম, আমার বাজেট দেওয়া আছে ঠিকই 10 ডেইলি, কিন্তু আমি এক একটা ক্লিকের জন্য লিমিট দিয়ে দিছি কত 1, গুগল এর বেশি কোনোভাবেই নিতে পারবে না। এটা কি বলা হয় বিট বিডিং। এইটা যে সুন্দরভাবে সেট আপ করতে পারবে তারই অ্যাডের রেজাল্ট কি আসবে, কারণ ডেইলি বাজার তো ক্লায়েন্ট বলেই দিবে। এটা আমরা অ্যাডের রেজাল্ট দেখে পরে বুঝবো। আচ্ছা, তাহলে আমাদের বিট বিডিং সেটআপ লাগে,
এটা আমাদের লাগবে না। দেন আমাদের যে পরের অপশন, এরপরে আমরা যাই, এখানে দেখো এটা লাগবে না। এই যে ক্যাম্পেইন সেটিং এর ভিতরে যাই, এটাও আমাদের রিকোয়ারমেন্ট না। এইখানে দেখো কি বলা আছে, মানে কোন লোকেশনে তুমি কি দিবা, তাহলে এটা কিন্তু কে বলে দিবে, ক্লায়েন্ট। তো তুমি এখানে বলতে পারো এরকম যে লোকেশন, অথবা তাকে একটু আকর্ষণ করার জন্য এরকম বলতে পারো না যে টার্গেটেড লোকেশন, সেটা যে কোন লোকেশনে তুমি একটা দিতে চাও সেই জায়গাটা আমি কি করে দিব, সেট করে দিব। সে তো বলতেই পারে যে আমি উত্তরার 4 নম্বর সেক্টরে অ্যাড দেখাতে চাই, তখন তোমাকে সেই জন্য তাকে আকর্ষণ করার জন্য বলতে হবে টার্গেটেড লোকেশন সেটা। ডেইলি বাজেট তো আসলে সেট আপ কোনো কিছু না, ক্লায়েন্ট যেটা বলবে সেটাই। এখানে কোনো টার্গেটও নাই, কিছু নেই। ক্লায়েন্ট যদি বলে $10 দেবে ডেলি, তুমি $10, কিন্তু এটা ক্লায়েন্ট থেকে এই জিনিসগুলো জিজ্ঞাসা করে নিতে হবে রিকোয়ারমেন্ট। তুমি যদি নাই জানো তার ডেইলি বাজেট করো, তুমি ডেইলি বাজেট $100 দিয়ে যাও, তাহলে তো ক্লায়েন্ট তোমার পিটাবে যে আমার কার্ড থেকে $100 কই গেল। ক্লায়েন্ট থেকে তুমি যদি লোকেশন না যাই না, অন্য জায়গায় দেখো, তখন ঝামেলা না। তাহলে আমাদের টার্গেটেড লোকেশন সেট আপ, এটা আমার লাগবে, তাই না? ওকে, ডান। এই ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ এগুলো আর কিছু লাগবে না, এগুলো আমাদের এগুলো না, এটা ও বলবেই না, এটাও জানেই না। ও জানে ডেইলি কত খরচ হয়, আর ও চাইবে ভালো রেজাল্ট, এটা ও জানবেই না। না, হ্যাঁ, উনি বলে দিবে যে যে আমার বাজেট 20-30। এখন আবার একটা সিস্টেম আছে গুগলের, মিনিমাম ডেইলি বাজেট কত, তো এটা আমরা পরে বলবো যে মিনিমাম একটা সিস্টেম আছে, ওটা গুগলকে আমরা সাজেস্ট করবো। ওকে, দেন কিওয়ার্ড আমরা তো বলেই দিয়েছি, কি লাগবে আমাদের, কিওয়ার্ড তো আমরা প্রথমেই বলেছি। এই যে দেখো, এই যে কিওয়ার্ড রিসার্চ, এখন এই সেটআপটা হলো যে আমরা যে কিওয়ার্ডটা রিসার্চ করব, সেই কিওয়ার্ডটা দেওয়ার এটা একটা জায়গা। এই যে এন্টার কি বলছে, এখানেই কিওয়ার্ডটা আমরা গুগলকে দিয়ে দিই। এখন এই জিনিসগুলো কেউ দেখতে পারে না, এই পর্যন্ত কেউ দেখতে পারে না। কোন কিওয়ার্ড আমরা দিয়েছি কেউ দেখবে না, কোন বিডিং দিয়েছি কেউ দেখবে না, কোন লোকেশন দিয়েছি সেটাও কেউ বুঝবে না, কারণ যে যেখান থেকে সার্চ করবে সেই লোকেশন থেকে সেটা শো হবে যেটা আমি দিব, তাই না? আর এই বক্সটা যেখানে দেওয়া হয় সেটাকে বলা, এখানে দিতে হবে কি আমরা যে কিওয়ার্ড রিসার্চ করব সেটা। ঠিক আছে। আর দেখো গুগল সার্চ সাইডে আবার দেখো এইখানে অনেক কিছু এই জিনিসটা শো হচ্ছে পাবলিক। যেমন দেখো এইটাকে আমরা কি বলি, এই যে দেখা যাচ্ছে মানে ওয়েবসাইট লিংকস, এইটা দেখো কোথায় দেওয়া হয়, এই যে নিচে দেখো অ্যাডস লেখা আছে, এই যে এখানে দেওয়া হয়, কি বলা হয়, এই যে ফাইনাল ইউআরএল যেটা সেটাই হলো যাইয়া এই যে এটা। এরপরে দেখো, এটা বাদ দিই আমরা, এটা পরে বলবো। এখানে কি বলা আছে, এই যে বড় আকারে যে লেখাটা দেখতে পাচ্ছি এটা কি, এগুলো কিন্তু তুমি সব সেট আপ করে দিবা। আমার কথা কি বুঝছো? এরপর দেখো ছোট ছোট যে লেখাটা আছে, এই যে দেখো এটাকে বলা হয় ডেসক্রিপশন। এই যে দেখো ছোট ছোট লেখা, এটাকে বলা হয় কি, মনে থাকবে? এই একটা দেখো মাউস ধরলে লিঙ্কের মতো কাজ করে, দেখছো? এটাকে বলা হয় হলো এক্সটেনশন অথবা অ্যাসেট। এই যে দেখো মোর অ্যাসেট, এটা আবার আরেক জায়গায় গেলে এস যুক্ত হয়ে যায়, যাই হোক একই কথাই, অ্যাসেট অথবা এক্সটেনশন, মনে থাকবে, অ্যাসেট অথবা কি। এই যে একটা ইমেজ দেখতে পারছো, এটাও একটা এখন অনেক রকমের অ্যাসেট আছে, অনেক রকমের এক্সটেনশন আছে, কিন্তু মূলত হলো এইগুলো এইগুলো এই যে নিচে এরকম যেগুলো থাকবে, এই যে নিচে নিচে একবারে না, এক্সটেনশন অথবা অ্যাসেট। আবারও বলে কিন্তু মনে থাকবে। এখন বলো তো এইখানে কি কোনো এক্সটেনশন আছে? এই যে আমরা একটা অ্যাড দেখতে পাচ্ছি, কিভাবে বুঝলাম আমরা যে এক্সটেনশন নাই? এটার মতো নিচে এরকম লিংক নাই, ছোট আছে, অথবা পাশে কোনো ইমেজও, কিন্তু আমরা তো প্রথমে বলে আসছি এটাকে বলা হয় কি ইউআর, আর এটা হলো তার বিজনেস নেম। এটা সবারই থাকবে যার যার বিজনেস অনুযায়ী। এই ইউআরএলটাকেই বলা হয়, এই যে উপরে গেলে ওই যে ইউআরএল এখানে দেওয়া, এই যে ফাইনাল ইউআরএল, মানে তুমি কোন জায়গায় তোমার লোকদেরকে নিতে চাও সেইটাই বসাবা এখানে। এই বড় আকার যেটা হলো সেটাকে বলা হবে কি। এখন এখানে এরকম অনেক হেডলাইন দেওয়া যায়, অনেক, গুগল ওই অনুযায়ী শো করে। এরপরে ছোট ছোট লেখা, এগুলোকে বলা হয় কি
আর নিচে যেগুলো লিঙ্কের মতো কাজ করবে সেটাগুলো এক্সটেনশন অথবা অ্যাসেট। এখন অনেক রকমের এক্সটেনশন আছে, অ্যাসেট আছে। কি কি এক্সটেনশন আছে দেখো? সাইড লিঙ্ক, এরপর আছে কি, এখন এগুলো কি, এগুলো আমি কিন্তু পরে শিখাবো। এখন দেখো তোমাকে যদি এইখানে ক্লায়েন্ট, তুমি যদি এগুলো তারে বলো, দেখো কি কি সেট আপ করবা, তুমি কি কি কাজ করবা, তুমি কিন্তু একটা আইডিয়া পেয়ে যাচ্ছ যে আমি গুগল অ্যাডে এই কাজগুলো করব। কিন্তু তুমি এটা পরে জানবা আসলে সাইড লিঙ্ক কি, কল আউট কোনটা, তারপরে এখানে আরো আছে দেখো প্রমোশন, প্রাইস। কিন্তু এগুলো আমরা এখন শুধু মনে রাখি এগুলো এক্সটেনশন অথবা কি অ্যাসেট। পরে আমি আস্তে আস্তে চিনাবো যে কোনটাকে বলা হয় সাইড লিঙ্ক এক্সটেনশন। একটা দেখাইয়াই দিই, এই যে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সাইড লিঙ্ক এক্সটেনশন, আর এটাকে বলা হয় ইমেজ এক্সটেনশন। এখন এরকম এক্সটেনশন অনেক আছে। যেমন দেখো এটা দেখলেই তো তুমি বুঝতে পারতেছো কল মানে কি, মানে ফোন নাম্বার যদি কোনো অ্যাডে থাকে সেটাই কি কল এক্সটেনশন। এবার এরকম অনেক আছে। তাহলে আমরা এক্সটেনশনের নামগুলো মনে রাখবো। কি কি? সাইড লিঙ্ক, কল আউট, প্রমোশন, প্রাইস, কলস, স্ট্রাকচার, স্নিপেট, তারপর কি আছে লিড, তারপর কি আছে, এগুলোর নাম অ্যাসেট অথবা কি। যে এই সব ধরনের এক্সটেনশন আমি তোমারে সেট আপ করে দিতে পারি, কিন্তু আমরা এখনো চিনি না আসলে কোনটা কোন এক্সটেনশন, কিন্তু আমরা জানি যে এই ধরনের এক্সটেনশন আমি সেট আপ করে দিতে পারি। এরপর দেখো এই যে টোটাল জিনিসটা মানুষ দেখবে ওভারভিউ হিসাবে, এই যে দেখো টোটাল জিনিসটা মানুষ যে দেখবে টোটাল, এটার ভিতর কি কি আছে, কি কি আছে বলো, মুখস্থ করো। ফাইনাল ইউআরএল আছে, ওইটাই ইউআরএল, ওইটাই ফাইনাল ইউআরএল। হেডলাইন আছে, ডেসক্রিপশন আছে, আর এক্সটেনশন অথবা অ্যাসেট। এই এর বাইরে কিছু আছে? আর কিছু আছে না, ওটাও এক্সটেনশনই বলবো আমরা। এর বাইরে তো আমাদের কিছু নাই না। তো এটাকে বলা হয় হলো এই যে এই জিনিসটা অনেক কি লেখা অ্যাডস, মানে দেখো এইখানে ছোট করে বলাই আছে, এই যে কি লেখা আছে, মানে Ads. এরকম একটা তৈরি করে দেবে। এরকম একটা ক্যাম্পেইনের ভিতরে অনেক করা যায়, কিন্তু তিনি করে দেবে কয়টা। তুমি একটা অ্যাডস করতে দেখো কি কি লাগতেছে তোমার ইউআরএল, এখানে দেখো হেডলাইন URL, কয়টা, headline, 5টা, 15টা। 15টা, এরপরে দেখো ডেসক্রিপশন লাগতেছে কয়টা, এরপরে এক্সটেনশন 4টা। আছে অনেকগুলো, এগুলো সব লাগবে। তো এগুলো করতে কিন্তু কষ্ট আছে, কারণ কি তুমি যখন এগুলো দিবা, এখানে কোন হেডলাইনটা দিলে মানুষকে আকর্ষণ করবে এবং মানুষ ওইটা দেখেই কিনবে, সেটা তোমার রিসার্চ করতে হবে। তাহলে এই একটা অ্যাড কপি করতেও কিন্তু তোমার অনেক সময় লাগবে। এই জন্য কিন্তু এই লোক এখানে বলে দিয়েছে অনেক অ্যাডস, মানে একটাই করবে এই বাজেটের $50, এবং তিনি কিছু কিওয়ার্ড, কিওয়ার্ডের অনেক রকম আছে, পজিটিভ আবার কি নেগেটিভ, কিন্তু কিওয়ার্ড মানে আমরা মনে করি কি কিওয়ার্ড রিসার্চ করে দিবে। যাই হোক ওটা আছে। হ্যাঁ এখন দেখো অনেক অ্যাড, তার মানে কি এরকম একটা অ্যাডস তৈরি করে দেবে। তাহলে তুমিও তো এখানে বলবা, সেটাই বলবো না ক্লায়েন্টকে যে আমি এইটা সেট আপ করে দিব, এগুলো আবার ক্লায়েন্ট ঠিকই জানে তুমি না জানলেও, গুগলের সে এই জিনিসগুলো আছে। এরপরে দেখো আমরা এই একটা বক্স রাখেছি, এই বক্সে আমি কি দিব, ঠিক উপরে গেলে আমরা একটা নাম পাবো, সেটার নাম কি, এই যে দেখো ওই দিয়ে রাখছে একটা কি। এখন এইরকম বক্স আরো বানানো যায়, এখন কিভাবে বানাবো সেটা আমি দেখাবো। এই বক্সের কাজ কি, কিওয়ার্ড খালি এখানে বসানো, এখানে তুমি যে কিওয়ার্ডটা দিবা মানুষ এরকম লিখে যখন সার্চ করবে সেটা আসবে। তাহলে যেখানে আমরা কিওয়ার্ড বসাই সেটার নাম কি, অ্যাড গ্রুপ, মনে থাকবে। অনেকগুলো করতে পারি। এখন তুমি যদি এরকম, এখন দেখাই আমি কেন এগুলো বলতেছি, এখানে উনি বলছে একটা, হ্যাঁ কিছু লোক আছে দেখবা, দেখাই একটু যারা বাংলাদেশি বা অন্যান্য আছে। এখানে দেখছো কয়টা বলছে, এখন তুমি তো এরকম না জানি আন্দাজে তিনটা দিয়ে দেবা। তিনটে অ্যাড গ্রুপ করা মানে কি বুঝো, এরকম তিনটা করতে হবে এবং ওইরকম 3বার কিওয়ার্ড এখানে দিতে হবে। এরপর দেখো এখানে উনি বলছে একটা অ্যাড, দেখছো আবার একটার কথা বলে দিছে কিন্তু, কারণ অ্যাডস এখানে 3টে বলে নাই, 3টে অ্যাডস বলা মানে কি এরকম, কারণ 3টে অ্যাডসে কি কি আসতে পারে মনে করো, তিনটা 3বার যদি তুমি করো তার মানে 3×15 কত, 45টা হেডলাইন, তোমার 15টা হেডলাইন বার করতে জান বের হয়ে যাবে।
এরপরে এখানে 4টা করে ডেসক্রিপশন আছে, তাহলে 3বার যদি দাও 12টা ডেসক্রিপশন, তাহলে তুমি যে কি কাজ দিবা সেটা তো তোমার আগে বুঝতে হবে। কি বলছে এবার দেখো, আবার বলে দিচ্ছে অ্যাড এর কি বলছে এক্সটেনশন, কিন্তু কয়টা দেবে তা বলে নাই। সে একটাও দিতে পারে, তুমি চাইলে এখানে অ্যাডের এক্সটেনশন অনেকগুলো আছে। এখন তুমি তো শিখছো, তুমি বলবা যে আমি ভালো সার্ভিস দিই, সেজন্য তুমি বলতেছো আমি সব এক্সটেনশন দিয়ে দেবো, সাইড লিঙ্ক, কল আউট, ফোন নাম্বার, তখন ঝামেলা না? তখন দেখা গেছে তোমার 1 মাস ধরে ওই $50 কাজই করা লাগবে। তাহলে এখন কথা হলো যে আমরা যেরকম সার্ভিস দেবো সেরকম পেমেন্ট নিব। এখন এর ভিতরে অনেক কিছু আছে, আবার ও বলে দিছে কয়টা কিওয়ার্ড দিবে, এর বেশি। 15টা। কেউ বলবে 20টা, কেউ বলবে 30টা, কেউ বলবে 50টা। এই 15টা কিওয়ার্ড খুঁজতেই আমাদের একটা ক্লাস শেষ হয়ে যাবে 1.5 ঘন্টা দেখা গেছে। তাহলে আর ক্যাম্পেইন বলছে কয়টা, ক্যাম্পেইন কোনটাকে বলছিলাম, এইখানে যা যা আমরা সব দেখতে পাচ্ছি না, একদম লাস্ট কি পর্যন্ত, সার্চ থেকে শুরু করে কি পর্যন্ত, এই টোটালটা কি বলা হয় একটা ক্যাম্পেইন। ক্যাম্পেইন। গুগল সার্চ অ্যাড বলি, যাই বলি না, গেলো ডিসপ্লে। এখন কথা হলো তুমি যদি বলে দাও আমি 5টা ক্যাম্পেইন করবো, তাহলে এইরকম কয়টা করতে হবে? তাহলে তুমি বুঝো 5টা 5টা। ক্যাম্পেইন করতে কতটা সময় লাগবে। কারণ তুমি তো চাইবে এরকম যে ও $90 এই সার্ভিস দিচ্ছে, আমি এর থেকে বেশি দিই, তখন আমি মনে করবো যে আমার কাছে মানুষ কি কম প্রাইসে বেশি সার্ভিস দিলে যে মানুষ আসবে, জিনিসটা কিন্তু এমন না। কিন্তু তুমি তখন ধরা খেয়ে যাবা, তুমি বলবে এখন 30টা কিওয়ার্ড, 10টা ক্যাম্পেইন, 5টা অ্যাড গ্রুপ, এরপরে 5টা অ্যাড কপি, এরপরে অ্যাড এক্সটেনশন, তুমি প্রাইস দিছো কত, 90। তখন কিন্তু আসলেই তোমার কাছে আসবে, কিন্তু তোমার ওই $90 কাজ করতে তো জীবন শেষ হয়ে যাবে। এখন তাহলে আমরা আসি এই জায়গায়, আমরা বলতে পারি যে ক্যাম্পেইন সেট আপ, বিট বিডিং সেট আপ, টার্গেটেড লোকেশন, সেটা এরপর আমাদের সিরিয়ালে আসছিল অ্যাড গ্রুপ। সেট আপ আর ক্রিয়েট কি একই কথা, অ্যাড গ্রুপ সেট আপ। অ্যাড গ্রুপ মানেই হলো যে কিওয়ার্ডের কয়টা অ্যাড গ্রুপ আমরা বানাবো। আমরা এক এক কিওয়ার্ডকে আলাদা আলাদা অ্যাড গ্রুপ করে দিতে পারি, তবে তার মধ্যে অনেক কাহিনী আছে আবার। এরপরে 6 নম্বরে আমরা বলতে পারি অ্যাডস, এটার আবার আর একটা নাম আছে, অর অ্যাড কপি। এখন কথা হলো যে অ্যাড কপি কোনটাকে জানি বলা হয়, কি কি থাকে অ্যাড কপিতে, কোনটাকে অ্যাড কপি বলা হয় যদি আমি বলি, তখন বলতে হবে এরকম, যেখানে ফাইনাল ইউআরএল, হেডলাইন, ডেসক্রিপশন, এক্সটেনশন ইউজ হয়, সেটাকেই আমরা বলবো কি অ্যাড কপি। অ্যাড গ্রুপ বলবো। কোনটাকে, যেখানে কিওয়ার্ড গুলা ইউজ করা হয় সেটাকে আমরা বলবো কি, এগুলো অ্যাড আমরা গ্রুপ। সবই একাধিক করতে পারবো, ক্যাম্পেইন করতে পারবো একাধিক, অ্যাড গ্রুপ করতে পারবো একাধিক, অ্যাডস অথবা অ্যাড কপি করতে পারবো একাধিক। এখন এই 6 নম্বর, একমাত্র মানুষ তোমার এই 6 নং জিনিসটাই দেখতে পারবে, আর কিছুই দেখতে পারবে না। 6 নং জিনিসটাই হলো মানুষকে দেখানোর জন্য, সেটার নামই হলো কি অ্যাড। এটা কপি। দেখেই আর এখানে কিন্তু তুমি আর কিছুই দেখতে পারতেছ না, দেখছো? কিন্তু একটা অ্যাড রান করতে তাহলে আমাদের কত কিছু এখানে লাগতেছে। এই জিনিসগুলাই যা যা বলছি না, এই সার্ভিসটাই মানুষ এখানে লিখছে, এর বাইরে কিছুই লেখে নাই। তুমি দেখো বলছে ক্যাম্পেইন, সেটা 15টা কিওয়ার্ড, একটা ক্যাম্পেইন, একটা অ্যাড গ্রুপ, যাই যা করবো। এখন আমার কথা হলো আমি যদি তোমাকে বলি তুমি এরকম একটা জিনিস বানাও, তখন তোমরা করো কি, এটা দেখে দেখে কপি করো। কেন আমার কপি করতে হবে, আমি তো জানি আমি কি কি দিব। উনি টাইটেল দিছে এভাবে, আমি অন্যভাবে দিলাম যে আই উইল ক্রিয়েট গুগল অ্যাডস, অ্যাডওয়ার্ডস, পিপিসি ক্যাম্পেইন। স্ক্র্যাচ দ্বারা বোঝানো হচ্ছে এরকম যে শুরু থেকে, এটা একটা ওয়ার্ড আর কি, যে শুরু থেকে বলতে বোঝানো হচ্ছে কি একটা ক্যাম্পেইন করতে যা যা লাগে, মানে গুগল অ্যাড অ্যাকাউন্ট থেকে শুরু। একটা গুগল সার্চ করতে আমাদের কবে থেকে শুরু হয়েছে, অ্যাড অ্যাকাউন্ট তৈরি, পেমেন্ট মেথড, কিন্তু ওগুলো সব ক্লায়েন্টেরই, কিন্তু ওয়েবসাইট কিন্তু আর বানাই দেব না। ওয়েবসাইটের কিন্তু কথা আমরা বলি না এখানে, মানে জিরো থেকে। তার মানে কি, এটা একটা মানুষকে আকর্ষণ করা, এটা মানুষকে একটা কি আকর্ষণ। আকর্ষণ করে। অ্যানাদার লোক অন্যভাবে দিছে, দেখো যে আই উইল, এই সহজ সরল ভাবে, কিন্তু উনি করছে কি সামনে একটা লাইন এমন ভাবে অ্যাড করতেছে মানুষ অন্য কিছু মনে করবে, যে শুরু থেকে, তার মানে একদম সবকিছুই আমার, তিনি কি করবে। অনেকে দেখবে দেখবে স্কাই রকেট দিয়ে দেয়, যে স্কাই রকেট রেজাল্ট দিব, এক এক মানুষ এক এক টাইটেল দেয়, তখন এইটাই সব শো হয়। এই যে দেখো আমি যখন এখানে গুগল অ্যাডস লিখে সার্চ করেছি, হ্যাঁ এখন
আচ্ছা, না আমারটা যে আসবে তো সবারটাই। এখন তো নর্থ টাওয়ারে মোবাইলের দোকান যখন 5 তলায় আমরা উঠি সবারই মোবাইল দোকান আছে। এখন কার কাছে আমরা মোবাইল কিনতে যাই? দেখা গেছে একজন লোক বাইরে থেকে ডাকতে আসে, মোবাইলের গুণাগুণ সম্পর্কে বলতে আসে। তখন যখন ক্লায়েন্ট গুগল অ্যাড দিতে আসবে সবারই আসবে। এখন বাইরে থেকেও কিছু মানুষ আকর্ষণ করে তাকে তার ভিতরে নিয়ে যায়। যেমন কেউ ভিডিও দিয়ে বলে দিয়েছে আগেই, অথবা কেউ ইমেজ দিয়ে বলেছে, কেউ আবার টাইটেল দিয়ে বলেছে, কেউ আবার কি দিয়ে বলেছে, প্রাইস। এরপরে ক্লায়েন্ট করে কি, এরকম একসাথে 2-3টে অন করে। মনে করো আমি এইটা আর এইটা অন করলাম। এখন এই দুইটার জিনিস দেখে, কম্পেয়ার করে যে আসলে কোনটায় কে সার্ভিস দিবে। মোবাইল কিনতে যখন যাই, কে গিফট বেশি দেবে তার কাছ থেকেই কিনবো। কেউ বলে পাওয়ার ব্যাংক, কেউ বলে অমুক সব দিবে। তো দেখি তো অনেক জায়গায়। তো দেখো এখানে উনি বলছে কত কিছু দিবে, $90। আবার একটু প্রাইসও কম আছে, মানে সামঞ্জস্যের মধ্যে রাখছে। এখন তুমি এই জন্য না যে $90 তুমি 10টা ক্যাম্পেইন দিবা, একটা জিনিসের একটা লিমিট বা সিস্টেম আছে না। আর এই লোক আবার করছে কি $50 জাস্ট একটা ক্যাম্পেইন সেটা, একটা অ্যাড গ্রুপ, আর কোনো কিওয়ার্ড রিসার্চ করে দিবে না। দেখছো কোনো বলা আছে এখানে? বলা নাই। আর উনি কিন্তু বলে দিয়েছে কয়টা কিওয়ার্ড রিসার্চ করে দিবে। আবার একটা দেখো নেগেটিভ কিওয়ার্ডও আছে। তার মানে এই লোকের থেকে একটু হইলেও কিন্তু এর সার্ভিস কি আছে, বেশি আছে না? প্রাইস যেহেতু বেশি এবং বেশিও আছে, প্রাইস বেশি হলেও এখানে তিনি সব পাচ্ছে, এখানে কিন্তু সব পাচ্ছে না। তুমি যখন একটা জায়গায় দেখবা কোনো জিনিস কিনতে গিয়ে 10 টাকা বেশিও লাগে, আমি যদি সব সুবিধা পাই তখন কিন্তু আমি ওই সার্ভিসটাই কি করি, ওইখানে বলছে 5 টাকা ঠিকই, এখানে বলছে 10 টাকা, কিন্তু আমি দেখতে পাচ্ছি 10 টাকায় আমি সব পাচ্ছি, আমার আর কোথাও যাওয়া লাগতেছে না। তখন তুমি 5 টাকার চিন্তা করবা, তখন তুমি কি করবা? তাহলে এটা একটা সিস্টেম। তাহলে এই লেখার ভিতরেই সব আকর্ষণ, আর কিছুই না। এরপরে তিনি আবার বলছে অ্যাকাউন্ট সেট আপ। এরপর দেখো এই যে বিডিং, দেখছো বাজেট সাজেশন বলে দিয়েছে। এখানে আবার তিনি ওটাও বলছে একটা, এই সাজেশন কি অন্য জিনিস এটা বলবো। আবার দেখো 2টা এক্সটেনশন, এগুলো আবার টিক চিহ্ন দেওয়া নাই, এগুলো করবে না। আবার দেখো ডেসক্রিপশনে আরো সুন্দরভাবে বলে দিয়েছে। দেখো আমি যদি এই গিগটার ডেসক্রিপশনে যাই, এই গিগের ডেসক্রিপশন, এই যেটা দেখো অ্যাবাউট, যে তিনি কি কি করবে, হ্যাঁ, যে আই ক্যান ক্রিয়েট স্কার্স, যা যা আছে সব দেখো, তার সার্ভিস কমপ্লিট ক্যাম্পেইন সেট আপ। এরপরে কি বলছে, আই ক্যান সিং অ্যাড কপি রাইটিং। অ্যাড কপি কোনটা? ওই যে প্রথম যেটা দেখলাম। মানুষ যেটা দেখবে। আই ক্যাচিং মানে কি জানো, মানুষ আকর্ষণ করা। তাহলে এটা ক্লায়েন্টকে কিন্তু খুবই এই লেখাটা আকর্ষণ করবে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, অ্যাড কপি লেখা। শুধু কিছু কিছু লোক আছে এইটা লেখাও ইনকাম করে, শুধু এটা লেখা আর কিছু না। শুধু কি করে, এই অ্যাড কপিটা খালি এই হেডলাইন আর ডেসক্রিপশন দেয়, আর কিছু না। দেখাচ্ছি, ওয়েট করো। ওইটা লেখাও ইনকাম করে। এরপরে ক্যাম্পেইন অপটিমাইজ। অপটিমাইজ বলতে এরকম বোঝানো হয়েছে, মনে করো আমি এই অফিসটা নিজে তৈরি করলাম, পরিচালনার জন্য কিন্তু লোক লাগে। গুগল অ্যাডেও সেম, একটা গুগল অ্যাড তুমি তৈরি করে দিলা ঠিকই, ওইটাকে আবার পরিচালনা করার জন্য তোমার লোক হায়ার করে মান্থলি। ম্যানেজমেন্ট যেটাকে বলা হয়, এর জন্য মান্থলি প্রাইস হয় $400-500। কারণ একটা জিনিস সেট আপ করে দেওয়া যায় খুব ইজি ভাবে, আমার টাকা আছে আমি অফিস উঠেই দিলাম। ম্যানেজমেন্ট যে, ওর কিন্তু আলাদা একটা আছে। গুগল অ্যাডের ক্ষেত্রে তুমি সেট আপ করে ইজি ভাবেই দিতে পারবা, তারপর ওটাকে ম্যানেজমেন্ট করার জন্য তোমাকে মান্থলি হায়ার করবে, তার জন্য কেউ $400-500 দেয়। ম্যানেজমেন্ট কেন করে মানুষ? সুন্দর, মানে যে জিনিসে আমার ভালো রেজাল্ট পরিচালনা করার জন্য। এরপরে দেখো রিপোর্ট দিবে, কতদিন কে আসবে, এবং রিলিভেন্ট অডিয়েন্স টার্গেট করবে, বাজেট বিডিং এগুলো দিবে। তারপরে আরো আরো যা সার্ভিস আছে সেগুলো তিনি দিয়ে দেবে। তো এই জিনিসগুলাই কিন্তু আমরা এখানে বলেছি, কিন্তু আমরা এখানে আর কিছু অ্যাড করি নাই, যে আমরা আসলে অপটিমাইজ এগুলো আমরা পরে দেখবো, কারণ এখন অ্যাড তৈরি করি নাই। আপাতত এইগুলো আমরা তৈরি করার জন্য করবি। এখন দেখো আমি যেটা বলছিলাম যে গুগল অ্যাডস কপি রাইটিং, এটার নাম কি এইমাত্র দেখালাম না, কপি রাইটিং যেটা। এখানে দেখো আই উইল রাইট ইনস্টাগ্রাম ফেসবুক অ্যাড, দেখছো আই উইল রাইট ডাইরেক্ট রেসপন্সিভ অ্যাড কপি। এই যে রেসপন্সিভের কথাই বলছিলাম, সেটাই গুগল অ্যাডস, মানে গুগল অ্যাডস আর একটা নাম রেসপন্সিভ অ্যাড। এইবার দেখো আই উইল রাইট অ্যাড কপি ফর গুগল অ্যাডস, দেখছো
কয় ডলার নেয়? আবার লেভেল 1 সেলারও। এরপরে তাহলে শুধু এনারা কাজ হলো এই দেখো, আই উইল ডু ক্রিয়েটিভ কপিরাইটিং ফর ফেসবুক অ্যাড, গুগল অ্যাডস, এই লেখাগুলোর জন্যই এরকম টাকা নেয়। এগুলোর কাজ হলো কারা? আমরা কন্টেন্ট রাইটিং শুনছি না, হুম হুম। এরা করে। এগুলোর জন্য আলাদা মানুষই করে, কন্টেন্ট রাইটিং কত স্পেশালি করা হয়। তো তোমরাও কন্টেন্ট রাইটিং শিখবে, তবে প্রফেশনাল নিয়ে। তোমাদের এই অ্যাড তৈরি করার ক্ষেত্রে কতটুকু লেখা দরকার, সেটা তোমার কাজের জন্য যতটুকু দরকার ততটুকুই তুমি কি করতে পারবা, শিখতে পারবা। ঠিক আছে, তাহলে আজকের এতটুকুই ক্লাস। এখন কথা হলো যে যে ব্যক্তি বলছে এই লেখাগুলো আমাকে দিয়ে দিবা, এটা আমরা একদম লাস্টে দেবো। তোমার হোমওয়ার্ক কি আজকে এইগুলো, গুগল অ্যাডস রিকোয়ারমেন্ট কি কি লাগবে, আর হলো গুগল সার্চের জন্য আসলে তুমি কি কি কাজ করবা, কিওয়ার্ড রিসার্চ, ক্যাম্পেইন সেটআপ, বিট বিডিং সেটআপ, টার্গেট লোকেশন সেটআপ, অ্যাড গ্রুপ, অ্যাডস অর কি, এবং আরো অনেক কিছু আছে সামনে। তো এগুলাই এখন, এইগুলাই জাস্ট তুমি মুখস্থ রাখবা, আর এগুলো আমরা একদম লাস্টে দিব। আরো অনেক কিছু কাজ আছে। তাহলে আমরা আগামী ক্লাস থেকেই এই জিনিসগুলো সেট আপে নেমে যাব। তাহলে দেখো, তুমি একটা গুগল অ্যাড সার্চ অ্যাড দিতে তোমার এই জিনিসগুলোও কি করা লাগবে, সেট আপ। আর এটা লাগবে। হলো ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট। এটা লিখে দিই, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে যে গুগল অ্যাডস এর জন্য ক্লায়েন্ট নিডস। ঠিক আছে, আর তুমি কি কি কাজ করবা সেটা হলো এটা। তাহলে দেখো, একটা গুগল সার্চার দিতে কম না, এই একটা গুগল সার্চার দিতে আরো 3 ক্লাস লাগবে। শুধু একটা এরকম একটা সার্চ অ্যাড আমি কি করে দিব, শো করে দিব। এই জন্য যারা বলে যে যে সবই দিবে ক্লায়েন্ট, তাহলে আমাদের ক্লায়েন্ট কি টাকা দিবে? তো ক্লায়েন্ট এর জন্য তোমাকে টাকাটা দিবে। এই জিনিসগুলা আমার শিখাইতেই 3টা ক্লাস লাগবে। যখন শিখবা তুমি, তখন করতে তোমার 50-40 মিনিট লাগবে, এর বেশি লাগবে না। কি বলছি বুঝতে পারছো? এখন এই জিনিসগুলো করার জন্যই ক্লায়েন্ট তোমাকে টাকা দিবে না। অনেকে বলে যে ডলারও ক্লায়েন্টের, ওয়েবসাইটও ক্লায়েন্টের, অ্যাড অ্যাকাউন্টও কি, তাহলে আমার ক্লায়েন্ট কি দিবে? টাকাও খরচ করবে সব। হ্যাঁ, এই যে তুমি এই কাজটা করবা, এই কাজটার জন্যই তোমাকে ক্লায়েন্ট কি করবে, পারিশ্রমিক দিবে। বুঝতে পারছো? এটাই আমাদের কাজ, আর কোনো কাজ না আমাদের। এই জন্য সবকিছুই ক্লায়েন্টদের থাকে, শুধু আমরা এই কাজগুলাই করি, তাদের থেকে টাকা নিই। ঠিক আছে, আজকে এতটুকুই ক্লাস। আগামী ক্লাসে আমরা তাহলে এই অপশনে চলে যাব, 1 নম্বর অপশনে। কি 1 নম্বর অপশন? এরপরে আস্তে আস্তে ক্যাম্পেইন সেটআপে যাব, এরপরে বিট বিডিং। ওই ক্যাম্পেইন সেটআপের ভিতরে গেলেই সব চলে আসবে। আমি এবং কত উপায়ে আমরা লোকেশন করতে পারি। এটা তো শুধু সার্চার, এই যে গুগল সার্চার লেখাই আছে। আমরা 7 টাইপের লোকেশন সেটআপ করতে পারি, 7 স্টাইলে। লোকেশন সেটআপটাই করতে পারি 7 স্টাইলে। তাহলে এগুলো আমরা আগামী ক্লাসে আস্তে আস্তে শিখবো। আগামী ক্লাসে শিখবো এটা, এই যে কিওয়ার্ড কিভাবে রিসার্চ করব। আর বলছিলাম না যে এখানে তুমি একটা কিওয়ার্ড ইউজ করবা, মনে করো ওইরকম 100 কিওয়ার্ডের কাজ করবে একটা কিওয়ার্ড ইউজ করলে। সেটা কিভাবে কাজ করে সেটা সম্পর্কে আমরা আগামী ক্লাসে দেখব। এবং একটা প্রোডাক্টের জন্য, একটা বিজনেসের জন্য কিভাবে তুমি কিওয়ার্ডটা রিসার্চ করবা সেটা দেখবো। সেটা ল্যাপটপ হোক, মোবাইল হোক, সবগুলো কিন্তু দেখাবো না, যে কোনো আমি একটা দেখাবো, ওই স্টাইলেই তুমি বাকিগুলা করবা। আমি যদি 3 পিস দিয়ে দেখাই, ওই সেম স্টাইলেই করবা। জাস্ট 3 পিসের জায়গায় 3 পিস, ল্যাপটপের জায়গায় ল্যাপটপ লিখবে, এটাই সিস্টেম, সবই এক। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ আজকে। স্যার একটু কথা ছিল। জি বলেন। স্যার এই আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি, ওইগুলো যখন ওই কিওয়ার্ড রিসার্চ করি, ওই রকমের কিওয়ার্ড রিসার্চ করতে যে অ্যাপস গুলো প্রয়োজন হয়, এগুলো ওই অ্যাপস গুলোর মতন কি গুগল অ্যাডস, মানে ওই যে কিওয়ার্ড রিসার্চ করতে কি অ্যাপস গুলো প্রয়োজন হইবে? এটা প্রয়োজন হবে কিনা আমিও জানি না। আগামী কিওয়ার্ড রিসার্চ ক্লাস যখন দেখাবো তখন মনে আসবে আমারও। তখন আমি বলে দিব, বুঝছো, যে আসলে ওই অ্যাপস প্রয়োজন হয় তো বলবো অ্যাপস প্রয়োজন লাগবে। আর যদি অ্যাপস তোমার প্রয়োজন না হয় তখন বলবো যে ওই অ্যাপস প্রয়োজন লাগবে না। কিন্তু এখন আমার মনে নাই, মনে করো। জি স্যার। কারণ এটা আমরা আজকে করি নাই কিওয়ার্ড রিসার্চ, শুধু আমরা জানছি যে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আগামী ক্লাস আমরা শিখবো যে কিভাবে কিওয়ার্ডটা রিসার্চ করব। করবো। ওয়ালাইকুম আসসালাম। স্যার, মানে ক্ষমা করবেন স্যার, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে স্যার, আগামীকালকে তো সবে পড়া,
আর এর পরবর্তীতে সোমবার থেকে ক্লাস। আচ্ছা ওইটা আমি গ্রুপে জানাই দিব, মনে হয় বন্ধই থাকবে, বন্ধই দিতে হবে, কিছু করার নাই। সোমবার পড়ে গেছে, কালকে সবে বরাত না, রাত্রে তো নামাজ সবাই, সোমবারে বন্ধই হবে। সব রবিবারে তো রাত্রে সব ক্লাস বন্ধ দিব, আর আপনাদের তো সোমবার দিনে পড়ে গেছে একই, সোমবার অফিস সবই বন্ধ থাকবে, বুধবারে আর কি আবার কিচ্ছু করার নাই, আপনাদের সোমবারই পড়ে গেছে। হ্যাঁ, বুধবার পর 21 ফেব্রুয়ারি, আর সোমবার পড়ে গেছেন, কি করার। ঠিক আছে, আমি জানাই দেব, সমস্যা নাই, আচ্ছা গ্রুপে আমরা পোস্ট করে জানাই দিব। রবিবার রাত্রের সব ক্লাস বন্ধ, এটা শিওর। রবিবারে যত আমাদের রাত্রে অনলাইন ক্লাস হয় সব বন্ধ, ওটা কালকে আমরা ওটা ঘোষণা দিব। ঠিক আছে, হ্যাঁ?